নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, রাজ্যে এবার গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের কোর্টে এবার একাধিক শূন্য পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ করানো হবে। গ্রুপ ডি বলতে এখানে পিওন পোস্টে নিয়োগ করানো হবে, অর্ডারলি পোস্টে নিয়োগ করানো হবে এবং গার্ড পোস্টে নিয়োগ করানো হবে। এখানে মেল এবং ফিমেল তুমি যে কোনো ক্যান্ডিডেট হও না কেন, নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলেই তুমি আবেদন করতে পারবে। তবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাতেই এখানে নিয়োগ করানো হচ্ছে। রাজ্যের 23 জেলা থেকে আবেদন করতে পারবে। তুমি যদি একজন ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হয়ে থাকো, তুমি এখানে আবেদন করতে পারবে। শুরুতেই এখানে 16,000 টাকা বেতন থাকছে তোমাদের জন্য। এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে নির্দিষ্ট সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে। আর 20 জুলাই 2026 থেকে এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে আগস্ট মাস পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। টানা 1 মাস পর্যন্ত তোমাদের প্রত্যেককে সময় দেওয়া হয়েছে আবেদন করবার জন্য। রাজ্যের কোর্টের তরফ থেকে যে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করানো হচ্ছে, এই নিয়োগ সংক্রান্ত আমি সমস্ত ডিটেলসই আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকের সঙ্গে। এখানে একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকলেই তুমি আবেদন করতে পারবে। আদার্স কোনো কোয়ালিফিকেশান কিন্তু চাওয়া হয়নি। সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে জেনে নেওয়ার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ রইল আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার জন্য। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রেখো। প্রিয় ক্যান্ডিডেট, চলো এবার তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি, যেটা রাজ্যের কোর্টের তরফ থেকে গ্রুপ ডি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারে কিন্তু রাজ্যের হাইকোর্টের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটার যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, নোটিশ নাম্বারটা দেখতে পাচ্ছ এবং দেখো বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 17 জুলাই 2026। সেই তারিখটাও কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। আজকের ভিডিওর শুরুর দিকে তোমাদের সকলকে বলেছি এখানে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করানো হচ্ছে রাজ্যের হাইকোর্টের তরফ থেকে। গ্রুপ ডি বলতে এখানে দেখো পিওন পোস্টে নিয়োগ করানো হবে, অর্ডারলি পোস্টে নিয়োগ করানো হবে এবং গার্ড পোস্টে নিয়োগ করানো হবে। সব মিলিয়ে এখানে 4টে শূন্যপদ রয়েছে। 3টে হচ্ছে আনরিজার্ভড ক্যাটাগরির ক্যান্ডিডেট মানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এবং একটি এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য। এবার আমরা আলোচনা করব বেতন স্ট্রাকচার, পে স্ট্রাকচার নিয়ে। এখানে দেখো প্রত্যেক মাসের শুরুতে 12,000 টাকা কিন্তু তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। কোনো রকম কন্ট্রাকচুয়াল ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি এটি নয়। এখানে সম্পূর্ণভাবে স্থায়ী পোস্টে কিন্তু নিয়োগ করানো হবে পার্মানেন্টভাবে। তোমাদের প্রত্যেক মাসের বেতনের সঙ্গে অন্যান্য অ্যালাওয়েন্সগুলোও কিন্তু অ্যাড হবে হয়ে প্রত্যেক মাসে 16,000 টাকা তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। এখানে পে ম্যাট্রিক্স লেভেল 1 অনুযায়ী তোমাদেরকে কিন্তু বেতন দেওয়া হচ্ছে। খুব ভালো মানের কিন্তু স্যালারি থাকছে তোমাদের জন্য। প্রত্যেকে চাইলে এখানে আবেদন করতে পারো, কারণ একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাতেই এই নিয়োগটি সম্পূর্ণ করা হবে। এবারে আসা যাক এডুকেশন কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো মানে ক্লাস 10 পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পাশ করলেও আবেদন করতে পারবে, বাংলা মিডিয়াম স্কুল থেকে পাশ করলেও তুমি এখানে আবেদন করতে পারবে। আবেদনটি করবার জন্য আবেদনকারী ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর হয়ে গেলেই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারছো। 5 বছর অতিরিক্ত বয়সে ছাড় দেওয়া হচ্ছে যারা এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তাদেরকে। এবারে আসা যাক সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে। এটি একটি কম্পিটিটিভ এক্সাম আর এখানে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করানো হবে। এই পোস্টে আবেদনটি করবার পর সবার প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা দিতে হবে। 75 নম্বরের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। 2 ঘন্টা তোমাদের জন্য সময় দেওয়া হবে। পরীক্ষায় দেখো কী কী প্রশ্ন আসবে। লেটার রাইটিং আসবে 25 নম্বরের, হ্যান্ড রাইটিং টেস্ট নেওয়া হবে 25 নম্বরের, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 25 নম্বরের প্রশ্ন আসবে।
জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, লেটার রাইটিংয়ের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটির নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এখন থেকেই তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও এবং বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে লেটার রাইটিংগুলো প্র্যাকটিস করো। এবার দেখো, তোমরা যারা লিখিত পরীক্ষা রিটেন এক্সামে পাশ করে যাবে, তোমাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। 25 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে ভিভা ভয়েস। ইন্টারভিউ টাইমে প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে। ইন্টারভিউর জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বইতে শেখানো আছে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য নিজেকে কিভাবে তৈরি করতে হয়। শুধুমাত্র এই চাকরির ইন্টারভিউর জন্য নয়, তোমরা যদি অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় পাশ করে গিয়ে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাও, সেই ইন্টারভিউগুলোতেও কিন্তু এই বইগুলো তোমাদেরকে হেল্প করবে। যেহেতু এখানে একটি লিখিত পরীক্ষা হবে, সেক্ষেত্রে একটি আবেদন মূল্য তোমাদের পেমেন্ট করতে হবে। এখানে দেখো 300 টাকা আবেদন মূল্য লাগবে আবেদন করবার জন্য। SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে 150 টাকা আবেদন মূল্য লাগবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো হাইকোর্টের তরফ থেকে এবার গ্রুপ ডি পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টালটা ওপেন হয়ে গেছে। হাইকোর্টের তরফ থেকে যে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। 20 জুলাই 2026 সকাল 11টা থেকে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। 10ই আগস্ট 2026 বিকেল 5টা PM পর্যন্তই কিন্তু এখানে লাস্ট আবেদন প্রক্রিয়া চলবে। প্রতিটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো, যারা এখানে আবেদন করতে চাও। আবেদনটি করবার আগে অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা রয়েছে পড়বে, বুঝবে, নিজের দায়িত্বে আবেদন করবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।